বক্সা ব্যাঘ্র প্রকল্পের অভিযান বেআইনি অবৈধ নির্মাণ ভাঙতে। বন দফতরের জায়গায় বাড়ি, দোকান, কারখানা, বন দফতরের জায়গায় গাড়ি শোরুম, সার্ভিস সেন্টার, ধাবা। পুলিশ বাহিনী নিয়ে অভিযান বন দফতরের। আগে নোটিশ দেওয়া হয়েছিল, কর্ণপাত করেনি, আর সেই কারণেই এবার পদক্ষেপ নেওয়া হলো কর্তৃপক্ষের তরফ থেকে। আরো ডিটেল আপনাদের জানাবো, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। কি পদক্ষেপ রাজকুমার বন দফতরের তরফ থেকে? দেখো প্রিয়াঙ্কা, আজকে সকাল থেকেই কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ এই অভিযান শুরু করেছে। একাধিক বুলডোজার এলাকায় নামানো হয়েছে এবং দুটো থানা অর্থাৎ আলিপুরদুয়ার এবং কালচিনি, এই দুটো থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। মূলত বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যে 31 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের দুই ধারেই কিন্তু এই অভিযান চলছে। দীর্ঘদিন থেকে আলিপুরদুয়ার শহর লাগোয়া এই যে জাতীয় সড়ক বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভেতর দিক দিয়ে যেটা গেছে, মূলত দমনপুরের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের থেকে নিমতি পর্যন্ত দেখা গেছে একেবারে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, দোকান, শোরুম, সার্ভিস সেন্টার, একেবারে সব কিছু রয়েছে। কার্যত জঙ্গলের ভেতরে কংক্রিটের আরেকটি জঙ্গল তৈরি হয়েছিল এই এলাকায়। এই বিষয়টি নিয়ে বিতর্ক ছিল এবং এই যে বিতর্ক সেটার জল কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছিল। আদালতও রায় দিয়েছে যে জঙ্গলের ভেতরে বা বনাঞ্চলের মধ্যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান রাখা যাবে না। শুধু আদালত নয়, এরপর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশেও এই সমস্ত যারা মালিক, যারা বেআইনি নির্মাণের মালিক, তারা কোনো কর্ণপাত করেনি। ফলে অবশেষে কিন্তু কার্যত রাস্তায় নেমে কার্যত বুলডোজার নিয়ে সমস্ত নির্মাণ ভাঙতে শুরু করলো বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। এই অঞ্চলে উত্তরবঙ্গে যে ধরনের অভিযান চলছে, এটা কিন্তু বন দপ্তরের বলা চলে সবচেয়ে বড় অভিযান এবং জঙ্গলকে রক্ষা, বন্য প্রাণীকে রক্ষা করার এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে কিন্তু বিভিন্ন মহল প্রশংসার চোখেই দেখছে। প্রিয়াঙ্কা, বেশ, এটা দিয়ে আমাদেরও সংসার চলতো, অনেক লোকে চলতো এখানে কারবাসী। আমাদের বাচ্চাদের পড়াশোনাও আগে যেত, এখন কি করবো, ভেঙে দিচ্ছে, এখন বাইরে যেতে হবে, সবাই কাজ করতো। আমাদের উইদাউট ইনফরমেশনে, কোনো কিছু না জানিয়ে সমস্ত ফোর্স নিয়ে এসে আমাদের কোনো অর্ডার দেওয়া হয়নি, জানানো হয়নি, কিছুই হয়নি, এখানে ওনারা সব ভেঙে ফেলেছে। কোর্টের অর্ডার, সেটা তো 16 তারিখ আবার কেস ছিল, মানে শুনানি ছিল, তার জন্য সেটা তো ওনারা অপেক্ষা করেন। এখন ডিএফটি নিজে বললো যে উনি যেটা নিজে রিজার্ন অর্ডার করেছিল সেটার বেসিসে উনি ভেঙে ফেলেছে। शोरूम जो है वो तो रिसर्व फॉरेस्ट लैंड में है, एंग्रोस्ड रिसर्व फॉरेस्ट लैंड में है, बक्सा टाइगर रिजर्व के अंदर में पड़ता है, वन दफ्तर का लैंड है। तो इसमें हम लोग शोकोस किया था, जॉइंट सर्वे किया लैंड डिपार्टमेंट के साथ मिलके। उसमें इलीगल स्ट्रक्चर ऑपरेट कर रहा था, तो आइन के हिसाब से हम लोग उसको डेमोलिश कर रहे हैं। আসুন আপনাদের এবার পুরুলিয়া শহরের একটু ছবিটা দেখাই। দেখুন, আবর্জনায় জেরবার পুরুলিয়া শহর। অর্ধেক রাস্তা দখল হয়ে গিয়েছে এই আবর্জনার জন্য, পড়ে রয়েছে, দুর্ভোগে পড়তে হয় সেখানকার স্থানীয়দের। আবর্জনায় জেরবার পুরুলিয়া শহর। কোথাও আবর্জনা স্তূপ দেখছেন, কোথাও আবার রাস্তার অর্ধেকটাই দখল করে নিয়েছে এই আবর্জনা। এমনই ছবি পুরুলিয়া শহরে। পুরুলিয়া শহরের রাস্তাগুলোতে লক্ষ্য করা যাচ্ছে যে চারদিকে এত আবর্জনার স্তূপ, সেগুলো পরিষ্কার হচ্ছে না। পুরুলিয়া পৌরসভা কি করছে? তাছাড়াও আমরা দেখছি যে রাঘবপুর মোড়ের সামনে, যেখানে জাতীয় সড়ক পার হয়েছে, অত বড় স্পেস, সেখানেও এত আবর্জনা, পরিষ্কার কেন হচ্ছে না? আমরা তো প্রশাসনের নজর দিতে চাইছি। জেডি অ্যাপার্টমেন্টের উল্টা দিকে একটা মন্দির আছে, সেই মন্দিরের সামনে ময়লা আবর্জনা ফেলে দিচ্ছে, কিন্তু পৌরসভার কোনো হেলদোল নাই। পৌরসভা দেখতে পাচ্ছে না, ময়লা পরিষ্কার করা হচ্ছে না, পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে এবং দুর্গন্ধ উঠছে, মানুষ চলা দায় হয়ে যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কতদিন ধরে এই পরিস্থিতি, আরো ডিটেল জানবো। ইন্দ্রজিৎ রয়েছে প্রতিনিধি। ইন্দ্রজিৎ, কতদিন ধরে এই পরিস্থিতি আর কেনই বা এই পরিস্থিতি? 23টি ওয়ার্ড পুরুলিয়া পৌরসভার এবং 23টি ওয়ার্ডের জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক এবং পৌরসভার যে রাস্তা রয়েছে, গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ধারে আবর্জনা স্তূপ হয়ে রয়েছে এবং আবর্জনা প্রায় রাস্তার অর্ধেক দখল করে নিয়েছে এবং তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইছে পুরুলিয়ার শহরের বাসিন্দা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালির সাথে। তিনি জানিয়েছেন অস্থায়ী সাফাই কর্মীরা একেবারেই কর্মবিরতির ডাক দেয় এবং এরই কারণে এই কর্মবিরতি কেন ইন্দ্রজিৎ, সাফাই কর্মীরা কেন কর্মবিরতির ডাক দিয়েছে?
সাফাই কর্মীরা কর্মবিরতির ডাক দেওয়ার মূল কারণ হচ্ছে তাদের বেতন বকেয়া রয়েছে এবং তারা বেতনের দাবিতেই কর্মবিরতি বা সাফাই কর্মীরা কাজ করছে না। এরই ফলে এই অবস্থা এবং ইতিমধ্যে এর সমাধান সূত্র পেয়েছে। কয়েক মাসের যে বকেয়া বেতন ছিল সেই বেতন মিটিয়ে দেবে পৌরসভা এবং আগামীকাল থেকেই আমরা হয়তো পৌরসভার চেয়ারম্যানের যে দাবি যে আগামীকাল থেকে আমরা শহরের রাস্তা আবার পরিষ্কার দেখতে পাবো। যদিও আমরা আবার নজরে রাখবো যে এই যে অবস্থা এখন রয়েছে আবর্জনা স্তূপ রাস্তায় সেটার পরিবর্তন হচ্ছে কিনা। প্রিয়াঙ্কা, বেশ, হাজার খানেক সাফাই কর্মচারী, এই টাকা ডিপার্টমেন্ট থেকে আসে না। 40 লাখ টাকা শুধু সাফাই কর্মীদের লাগে। আমাদের অক্টোবর মাসের বেতন এবং নভেম্বর মাসের বেতন বকেয়া থেকে গেছে পুজোর পর সেইভাবে কোনো কালেকশন জমা হয়নি। আজকে একটি পেমেন্ট আমরা ব্যবস্থা করেছি অক্টোবর মাসের এবং নভেম্বরের বেতন আমরা ডিসেম্বরের মধ্যে দেব বলেছি। এই কারণে আজকে কিছু গাড়ি বার হয়েছে। আমরা বলেছি যে বাড়ি 30 টাকা পিছু 50 টাকা বাণিজ্যিকভাবে যে আমরা আদায় করছি তার জন্য স্পেশালিভাবে সাফাই বিভাগের জন্য একটি ফান্ড তৈরি করে আমরা ওই থেকেই আমরা এই কর্মচারীদের আমরা বেতন দেব। কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা। অভিযোগ কি যে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছে। উত্তেজনা পরিস্থিতি, রাস্তার কাজ বন্ধ করে এই বিক্ষোভ এলাকাবাসী। ঘটনাস্থলে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হবে। খারাপ জিনিস দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা, রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসী। পোড়া ইট দিয়ে কাজ হচ্ছে 1 নম্বর, তারপরে যেখানে 6 ইঞ্চির ঢালাইয়ের কথা সেখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে কাজ হচ্ছে। আর রাস্তার ধারে ধারে যে ইটগুলো ধসে যাচ্ছে পাইলেনও দেয়নি। সেই জন্য গ্রামে রামতুরনগর গ্রামবাসী সহ আশেপাশের মানুষজন ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করছে। তার এখানে চাইছি রাস্তাটা সঠিকভাবে হোক, যেটা হচ্ছে 6 ইঞ্চি ঢালাই, ইটটা ভালো হোক, যেখানে ইট ধসে যাচ্ছে সেখানে পাইলেনটা হোক ভালো করে। আমরা এটাই চাইছি, এর জন্য আমরা প্রতিবাদ করছি। আরো ডিটেইলস জানবো, বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে এই অভিযোগ সামনে আসার পর? হ্যাঁ দেখো, পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মানুষ যেভাবে প্রতিবাদ শুরু করলো যে নিম্নমানের রাস্তা কাজ হচ্ছে, স্বাভাবিকভাবে সেখানে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সামাল দিতে হয়। হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ যায় এবং সামাল দেয়, তার সঙ্গে পঞ্চায়েতের আধিকারিকরাও যায়। তারা যেটা আশ্বস্ত করেছেন যে যেভাবে কাজ হচ্ছিল সেভাবে যেটা ভালো কাজ হয় সেটাই করার তারা নির্দেশ দেন। যেটা ঘটনা যেটা ঘটলো যে গত 15 দিন থেকে ওই যে কাকদ্বীপের রামতনুনগর 2 নম্বর রামতনুনগর সেখানে একটি রাস্তার কাজ হচ্ছিল, ঢালাই রাস্তা। প্রায় 63 লক্ষ টাকা ব্যয়ে এই 2 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছিল। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে রাস্তাটা নির্মাণ করা হচ্ছে একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে এবং যে ঢালাই করা হচ্ছে তার যে উচ্চতাটা যেটা রয়েছে যেটা 6 থেকে 5 ইঞ্চি থাকে সেটা কিন্তু 2 থেকে 2.5 ইঞ্চি করা হচ্ছিল। ঠিক সেই কারণেই কিন্তু একদম গ্রামবাসীরা কিন্তু পুরো রাস্তার কাজটা আটকে দেয় এবং পরিস্থিতিটা উত্তেজনা ছড়ায় এবং স্বাভাবিকভাবে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যে স্থানীয় যে মধুসূদনপুর পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের যারা প্রধান থেকে শুরু করে যারা আধিকারিকরা তারা ওখানে যায় এবং পরিস্থিতি খতিয়ে দেখার পর আবার পুনরায় কাজটা চালু হয়েছে। কিন্তু কথা যেটাই যে কেন এত দিন ধরে কেন এই রাস্তাটা এত নিম্নমানের করা হচ্ছিল, ঠিক সেই কারণেই কিন্তু পঞ্চায়েত থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ওয়ার্ক অর্ডার মেনে যে রকম রাস্তা রয়েছে সেইভাবেই কিন্তু কাজ করতে হবে। প্রিয়াঙ্কা, বেশ, কিছু লোক এসে কাজটা বন্ধ করে দিয়েছে। ওরা বলছে ওদের অভিযোগ যে রাস্তার কাজ একটু কম হচ্ছে। আমরা ওদেরকে বললাম বুঝিয়ে যে রাস্তার কাজ সকলের দেখার প্রয়োজন আছে, তারা দেখছে বা রাস্তার কাজ ভালো হলে সবাই ভালো চায়, এটাই আমাদের কথা। আমরা তো অবশ্যই করে দেখছি, প্রশাসনকেও ডাকা হয়েছে, প্রশাসন এসে তাদের সঙ্গে কথা বলছে যাতে রাস্তার কাজটা ভালো হয়। কালনার দিকে নজর রাখা যাক। দেখুন, সরকারি সচেতনতা প্রচার করা হচ্ছে জোর কদমে, তারপরেও মাঠ জুড়ে চলছে নাড়াপোড়া। নিজের ক্ষতি নিজেরাই ডেকে আনছেন কৃষকেরা। প্রশ্ন করতেই নানা অজুহাত দিচ্ছেন। নাড়াপোড়া থেকে আশেপাশে ধানের জমি পুড়ে যাওয়ার খবরও মিলছে, তবুও অব্যাহত নাড়াপোড়া। আর এমনই ছবি ধরা পড়ল কালনার 2 নম্বর ব্লকের
আনুখাল পঞ্চায়েত এলাকার। নবকুমার রয়েছে। নবকুমার, এ তো নিজের ক্ষতি নিজেরাই ডেকে আনছেন কৃষকেরা। একদমই প্রিয়াঙ্কা, বিষয়টি হচ্ছে যে আমরা দেখেছি প্রশাসনিক স্তরে এই বিষয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করেছে, বারে বারে বোঝানো হয়েছে, আধিকারিকরা সরকারি খরচে গিয়ে জমিতে গিয়েও বুঝিয়ে এসছে, কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো কর্ণপাত নেই। তাদের একাধিক জায়গায় কালনা মহকুমারে এরকম চিত্র দেখা যাচ্ছে। নিজেদের ধানের জমিতে ধান কাটার পরে সেই কুটো নিয়ে তারা একসাথে করে পুড়িয়ে যাচ্ছে। চতুর্দিকে যেন জতুগৃহ জ্বলে উঠেছে, এরমই চিত্র দেখা যাচ্ছে। তাদের যখন জিজ্ঞেস করা হচ্ছে বিষয়টি কেন করছেন, নিজেদের পায়ে কেন নিজেরা কুড়ুল দিচ্ছেন, তখন তারা বিভিন্ন ছিল, আমার জমি নয়, আমি জানতাম না, আমার শরীর খারাপ, বিভিন্ন তারা বলছে সরকার বারণ করেছে, সেটাও তারা জানাচ্ছে যে হ্যাঁ সরকারি নির্দেশিকা আছে যে এরকম করতে বারণ, তবুও তারা করছে। এর পরবর্তীকালে প্রশাসনের কি উচিত সেটা প্রশাসন ভাববে, কিন্তু তারা যে নিজেরা এই ধরনের সবাই বিস্মিত যে এত বোঝাবার পরবর্তীকালে তারা যে কেন এই ধরনের কন্টিনিউ করে যাচ্ছে। চারদিকে মাঠে পুড়ে উঠছে এবং সেখান থেকে বড় বড় অগ্নিকাণ্ডেরও খবর পাওয়া যাচ্ছে, আশেপাশে জমিও পুড়ে যাচ্ছে, পলিউশন হচ্ছে, কিন্তু তারা এতে কোনো রকম ভাবে সদুত্তর পাওয়া যাচ্ছে না তাদের কাছ থেকে, কেন তারা এই বিষয় করছে। প্রিয়াঙ্কা, বেশ, সারাদিন কিসের লাগবে খরচা আছে তো, ওই জন্য ধরে দিচ্ছি। এটা যে আগুন জ্বলছে এটা কি বলা হয়? নেড়াপোড়া হয়ে যাচ্ছে, কুটি ধরে দেওয়া হচ্ছে। সরকার থেকে তো বলছে যে নেড়াপোড়া বন্ধ করতে, অন্য জায়গায় আগুন ধরে যেতে পারে। হ্যাঁ, ও শুনছি এখন বলছে সব। কেন পোড়াচ্ছেন এটা? কুড়া বয়ে তুলতে পারবো না। সরকার কি বলছে এরকম নেড়াপোড়া করতে? না। কি বলছে সরকার? ও জল করতে বলছে।